আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যারা মিডল ইস্টে আছি আপনারা ভালো করেই জানেন, এখন মিডল ইস্টে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ। ঠিক এমনই এটা ওমান, মাস্কেট, এই ওমানেরও বাংলাদেশের জন্য ভিসা বন্ধ অনেক দিন ধরে আছে। কিন্তু কেন বন্ধ থাকে? তার কারণ হচ্ছে কিছু ভাই, বাংলাদেশি ভাইরা, তাদের জ্ঞান বলতে কি আছে না আছে আমি বুঝতেছি না। তাদের জন্যই আমাদের আজকে দুরবস্থা, তাদের জন্যই আমাদের ভিসা বন্ধ। এই জায়গাটা হচ্ছে ওমানের শারুস, মাস্কেটের শারুস, যেটা বাংলাদেশ এম্বাসি অবস্থান ব্রিজের পাশে। এখানে এই গুরুত্বপূর্ণ জায়গাতে বাংলাদেশি কিছু ভাই এসে এখানে জুয়ার আসর বসায়। প্রতিদিন সকাল আপনার 6:30টার দিকে আসবে, 6:30টার দিকে আসবে, আইসা 9টা পর্যন্ত থাকবে এখানে ব্রিজের উপরে। 2জন থাকবে এখানে, আর 2জন থাকবে আপনার ব্রিজের ওই পারে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, মাস্কেটের গুরুত্বপূর্ণ একটা জায়গা। কুরুম বলে শারুস যে জায়গাটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। এই জায়গাতে এরা কি করে, প্রতিদিন আসে আপনার রোববার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন থাকবে এখানে। এই 2জন এখানে থাকবে, আর 2জন থাকবে ব্রিজের ওই পাশে দাঁড়া থাকবে, আর বাকি 5-6জন থাকবে ব্রিজের কোনায় আপনার আড়ালে থাকবে। আড়ালে থাকবে ছোট একটা টেবিল নিয়ে, ওখানে জুয়ার আসর বসায়। এখানে বাংলাদেশিরা যখন যায় বা অন্য অন্য কান্ট্রির লোকেরা যায়, বিশেষ করে বাংলাদেশিদেরকে যারা এম্বাসিতে আসে কাজের জন্য, তাদেরকে অনেক হয়রানি করে। এমনকি এদেরকে যদি কেউ কিছু বলে আপনারা এখানে জুয়া খেলেন কেন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের বাংলাদেশিদের এটাতে বদনাম হচ্ছে, তারা ওদের সাথে খারাপ আচরণ করে। যখন খারাপ আচরণ করে তখন খুবই খারাপ লাগে, বিশ্বাস করেন। তাদের মাথায় এইটুকু চিন্তা নাই, তারা এই একটা ইম্পর্টেন্ট জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে, চারপাশে আপনার থানা আছে, পুলিশ স্টেশন আছে, ইম্পর্টেন্ট একটা জায়গা, এই জায়গাতে এভাবে জুয়ার আসর করতেছে তারা। এটাতে কি আমাদের বাংলাদেশিদের সুনাম হচ্ছে না বদনাম হচ্ছে? তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই। তাদেরকে আমি 1-2বার বলছি, না করছি, তারা কথা শুনে না, আবার আসতেছে। তারা বলতেছে আমরা খেলবো, আপনার কি? তো আমি এটা নিয়ে বাংলাদেশ এম্বাসিতে অভিযোগপত্র জানাইছি অলরেডি। আমি কোনো যদি ওইখান থেকে বাংলাদেশ এম্বাসি ওইখান থেকে কোনো যদি আমি রিপ্লাই কোনো কিছু না পাই, আমি সোজা পুলিশ স্টেশন যাব। কারণ তারা এখানে কয়টা আসে কয়টা যায় এটা টাইমিং তো আমি জানি। তারা কখন আছে, আমি সিধা পুলিশ স্টেশনে যাব। এটাতে আমাদের বাংলাদেশের বদনাম হচ্ছে, বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশিদের এই যে এখানে ভিসা বন্ধ, তারপর বিভিন্ন রাষ্ট্রে বলেন, ওইখানে মিডল ইস্টে ওখানেও বন্ধ। তারা এখানে 5-6 জন এই যে কোনাতে আড়ালে তারা 5-6 জন দাঁড়ায় থাকে, লোকজন আসলে ওদেরকে আপনার বাধ্য করে এখানে জুয়া খেলার জন্য। যারা অসহায় ভাই তাদেরকে নিঃস্ব করে দেয় ওরা, কেউ কিছু বলার নাই। এখানে দাঁড়ায় থাকে 5-6 জন গ্রুপ করে। যখন ওমানি টোমানি কেউ আসবে, তারা কি করে নিচের থেকে বলে দেয় আসতেছে ওমানি, ওই পাশ থেকে যদি আসে ওই পাশ থেকে বলে দেয় ওমানি আসতেছে। তারা হঠাৎ মানে যখন আসতে শুনতেছে তখন এই যে ছোটো টেবিলটা এটা গাছের উপরে রাখে দেয়, তারা সাধু হয়ে যায়, একদম চুপচাপ সাধারণ মানুষ হয়ে যায়। এই হচ্ছে অবস্থা আমাদের বাংলাদেশি ভাইদেরকে। তো ভাইরা আপনারা বলেন এদেরকে কি করা যায়? আপনারা যারা এখানে আসেন সবসময় আপনারা আসবেন, দেখবেন এদের কাণ্ড। আপনার 6:30 থেকে 9টা পর্যন্ত এদের কাণ্ড দেখবেন এই ব্রিজে কোনায়। যারা মোবাইলের থেকে আসবেন, আলখয়ের দিকে আসবেন, ওই ব্রিজের কোনায় পড়বে। যখন রুই থেকে আসবেন, রুই থেকে আসলে ওই কোনাতে তারা থাকে না, ওই কোনা থেকে। এই জায়গাটা ওমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে কুরুমে আপনার শুধু বাংলাদেশি এম্বাসি না, বিভিন্ন রাষ্ট্রের এম্বাসি এখানে অবস্থান আছে। তো এইখানে আপনার প্রতিদিন বাংলাদেশি নাকেল অন্যান্য দেশের নাগরিকরাও এই ব্রিজ দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে। এখানে এই অন্যান্য দেশের লোকজন কি আপনাদেরকে দেখতেছেন? আপনারা এখানে কি করতেছেন? এতে কি আপনার দেশের সুনাম হচ্ছে না বদনাম হচ্ছে? যারা এখানে প্রতিদিন জুয়ার আসর বসাচ্ছেন তাদেরকে বলতেছি, দয়া করে আপনারা এই জায়গাতে জুয়ার আসর বসাবেন না। আপনারা অন্য কোনো স্থানে জুয়া আসর বসান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গাতে বসাবেন না। আমি আবারও বাংলাদেশ এম্বাসির দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আপনাদের তত্ত্বাবধানে এই কাজটা বন্ধ করুন। এই নোংরা কাজটা যাতে বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, দয়া করে এই কাজটা আপনারা আপনাদের তত্ত্বাবধানে বন্ধ করুন।